একদিন ইফতার করার পরিবর্তে কি আমাকে 70,000 মানে রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে হবে? মাত্র 1 বছরও হয়নি, আমরা কি আনন্দ পেয়েছি যে এই প্রথমবার ডক্টর ইউনূস কি সুন্দর পাঞ্জাবি পরে, তার সাথে মহাসচিব ছিলেন তিনিও পাঞ্জাবি পরে, এই যে এত সুন্দর একটা মানে দিন কাটালেন, সেখানে ইফতার করেছেন যতটুকু আমার মনে পড়ে। তো আমরা তো সবাই খুশি। তো একদিন ইফতার করার পরিবর্তে কি আমাকে 70,000 মানে রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে হবে? ইফতার আমি করলাম না, এই ইফতার কেন উনি প্রত্যাখ্যান করেনি সেটা আমার প্রশ্ন। বাংলাদেশের যে রিফিউজিরা, যাদেরকে আমরা শেল্টার দিয়েছি, যারা নাকি সৌদিতে আছে, উনাকে এই ক্ষমতা, এই অধিকার কে দিয়েছে যে উনি এই সিদ্ধান্ত বা অ্যানাউন্সমেন্ট করবে যে উনি সেই 70,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিবে? আই ডিসএগ্রি, আই ডিসঅ্যাপ্রুভ অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি। ওনার সেই ক্ষমতা নাই। তারপরে দ্বিতীয়ত এই জায়গায় আসেন, সৌদিতে ওরা গেল কিভাবে? আপনি বলছেন যে ইলিগাল ডকুমেন্টসের মাধ্যমে। তো সৌদি এত বড় একটা মহান দেশ, এত এম্পাওয়ারিং দেশ, আমেরিকার এত কাছের বন্ধুসুলভ দেশ, তার দেশে কিভাবে ওই ডকুমেন্টটা ভেরিফাই না করে কেন এই রোহিঙ্গাদেরকে ঢুকতে